সম্মানিত হাযরিন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহু আয-যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। আল্লাহ তাআলা স্থিরতা দান করেন, স্থির রাখেন, অনড় রাখেন, ইস্তেকামা দান করেন তাদেরকে। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে। বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ইহকালেও পরকালেও। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুম্মা ইসতাকামু, এরপরে কি হয়েছে? অনড় থেকেছে, অবিচল থেকেছে, মজবুত ঈমানের উপর অবিচল অনড়। যত ঝড় তুফান আসুক না কেন, তাকে তার আপন মিশন থেকে, আপন পথ থেকে সরাইতে পারবে না। সেরকম মুসলমান দরকার এখন। সুবহানাল্লাহ। আপনার ঈমান নষ্ট করার জন্য আপনি শুনলে আশ্চর্য হবেন, একটা জাতি আছে, একটা গোষ্ঠী আছে, ইউরোপ আমেরিকার লোকেরা, এরা ইহুদি খ্রিস্টান, এরা নাস্তিক, ধর্মনাশা। এরা কোরআন হাদিস গবেষণা করে। মুসলিমরা যা পড়ে, যা গবেষণা করে, তার চাইতে আরো বেশি গবেষণা তারা করছে। সুবহানাল্লাহ। তেল আবিব ইউনিভার্সিটি আছে একটা, জামিআতু তেল আবিব। তেল আবিব ইউনিভার্সিটি কোথায়? ইসরায়েলে। সেখানে শরিয়া ফ্যাকাল্টি আছে, শরিয়া ফ্যাকাল্টি, শরিয়া অনুষদ। সেখানে কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ। ফিকহ শুধু একটা নয়, আপনি পড়তেছেন তো হানাফি ফিকহ, এনারা 4 ফিকহ পড়তেছেন, সাথে শিয়াদের ফিকহ, ফিকহে যায়দিও, এই সবগুলো তারা পড়তেছে। কি জন্য? হেদায়েতের জন্য, কোরআন বুঝার জন্য? আমার আপনার ঈমান নষ্ট করে দেওয়ার জন্য। তারা আমাদেরকে বদর থেকে শুরু করে সালাহুদ্দিন আইয়ুবীর ক্রুশের যুদ্ধ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা প্রান্তরে আমাদেরকে টেস্ট করে দেখেছে। আমাদের সাথে পেরে ওঠেনি, কুলাইতে পারে নাই। আমাদের সাথে তারা সব সময় পরাজিত হয়ে আছে। অথচ মুসলমানদের জনশক্তি, জনবল, ধনবল, অস্ত্র শস্ত্র সবকিছু কি ছিল? কম ছিল। সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির হাতে যখন বাইতুল মুকাদ্দাস দিয়ে যাচ্ছেন, বাইতুল মুকাদ্দাসের চাবি যখন সুপর্দ করে দিল, এরপরে তারা বসে গেল ক্লোজ ডোর রুমে। তারা বলল যে মুসলমানদের সাথে সম্মুখ যুদ্ধে আমরা কুলাই উঠতে পারবো না। তাহলে কি করতে হবে? মুসলমানদের শক্তির রহস্য কোথায় সেটা খুঁজে বের করতে হবে। সেটা যদি আমরা নড়বড়ে করে দিতে পারি, তাহলে আশা করা যায় বাইতুল মুকাদ্দাস দখল করে ফেললেও মুসলমানরা সেদিকে তাকাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অবস্থা এখন দেখছেন না? তুফানুল আকসা, আল আকসা ফ্লাডে যে সমস্ত বীর পুরুষ মুজাহিদ ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন রাখার জন্য, স্বাধীন করার জন্য অহরহ দিবানিশি সংগ্রাম করে যাচ্ছে, সেই গত বছরের 7 অক্টোবর থেকে, গত বছরের আগের বছর 7 অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত যারা অনড় আছে, তারা কিরকম মানুষ হবে মনে করেন আপনি? তারা কিরকম অবস্থায় আছেন? মেসাল কিরকম তাদের? তাদের মেসাল হলো, বদরের যুদ্ধের সময় 313 জন ছিল, এর বিপরীতে 1050 জন, এবং তৎকালীন যত কুফরি শক্তি আছে সবাই একাকার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আল্লাহর দরবারে, রব্বুল আলামিন, বদরের এই কাফেলা যদি নিচ্ছিন্ন হয়ে যায়, পরাজিত হয়, তাহলে আপনাকে আল্লাহ ডাকার লোক পৃথিবীতে থাকবে না। সেরকম অবস্থা ছিল। সেখানে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছেন। অনুরূপ ভাবে ফিলিস্তিনের যে সমস্ত ভাইয়েরা জিহাদ করে যাচ্ছে গাজাতে, তাদের মেসাল সেরকম। তাদেরকে অবরোধ করে রাখছে আর অনেক বছর আগে থেকে। পৃথিবীর কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক তাদের নেই, এবং সেখানকার সরকার নামের কলঙ্ক, তারাও ইসরায়েলের সাথে একাকার হয়ে, এবং তাদের পার্শ্ববর্তী যে সমস্ত রাষ্ট্র আছে আরব বিশ্বে, মুসলমান নামের কলঙ্ক
এরা সবাই একাকার হয়ে এদেরকে পৃথিবীর মাটি থেকে নিচ্ছিন্ন করে দিতে চায়, কিন্তু এরপরেও তারা টিকে আছে। সুবহানাল্লাহ। কি মনে করেন আপনি? সেরকম ঈমান যদি হয় তাহলে আপনি বেঁচে থাকার উপায় আছে, বেঁচে থাকতে পারেন, বেঁচে থাকার হক আছে, আপনার অধিকার আছে। আর না হয় বেঁচে থাকার অধিকার নেই আপনার। কারণ এখন দুশমনরা কাকে শ্রদ্ধা করে? জোর যার মুল্লুক তার। শক্তি আছে আপনাকে স্যালুট দেবে, শক্তি নেই মারতে পারলে বলছে না তারা আত্মপক্ষ সমর্থন করছে। দেখেন না, এরা 22 বছর খেলেছে আফগানিস্তানে, খেলতে খেলতে যখন পেরে উঠছে না, আমেরিকান সৈন্য যা মরার মরছে, যা আহত হওয়ার হইছে, মানসিক রোগাক্রান্ত কত হইছে জানেন? হাজার হাজার সৈন্য আমেরিকান মানসিক রোগে আক্রান্ত। তৎকালীন ইনকলাবের উপসম্পাদকীয়তে লেখা ছিল যে হাজার হাজার সৈন্যরা মানসিকভাবে আক্রান্ত হয়েছে আফগানিস্তান থেকে। আর অনেকে তো পালিয়ে গেছে, অনেকে আত্মহত্যা করেছে। এসব কিছু যখন দেখছে, এরপরে বলল মারামারি করা ঠিক না, আসেন একটু কাতারের রাজধানী দোহাতে আসবেন, একটু এসি রুমে বসে আমরা বোঝাপড়া করি, মীমাংসা করি। তো মীমাংসা এতদিন করেন নাই কেন? 22 বছর এতদিন মনে করছিল মারতে পারবে সেজন্য। অনুরূপ ভাবে ফিলিস্তিনেও গাজাতেও যখন মারতে পারে তখন বলে না ইসরায়েলিদের অধিকার আছে, আর যখন খাইতে শুরু করে মায় তখন বলে না মারামারি করা ঠিক না, একটা সন্ধি হওয়া দরকার। এখন সন্ধির প্রস্তাব আসতেছে, বুঝতে পারছেন? এই জন্য আপনার ঈমান যদি মজবুত না থাকে, ঈমানের বলে বলিয়ান যদি হতে না পারি, ইস্তেকামত যদি না থাকে, অনড় অবিচল যদি না থাকতে পারি, তাহলে দুশমন কি করবে আমাদেরকে নিয়ে? আমাদের চিটাঙ্গের ভাষায় যেভাবে বলা হয়, আড়ের লাতি গাড়ার কিল যার হওয়ালে যা ধরিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকু আন তাতাদাআ আলাইকুমুল উমাম কামা তাতাদাআল আকালাতু আলা কাসআতিহা। বাঁশখালীর মাটিয়াল বাহিনী সকাল থেকে 12টা পর্যন্ত মাটি খনন করছে। এরপরে যখন খাবার নিয়ে আসছে সামনে, 2 কেজি 3 কেজি খাইছে, লোকজন বলা বলি শুরু করলো বাঁশখালীর মানুষ বেশি খায়। কি জন্য খাইছে? পরিশ্রম করছে সেই জন্য। ক্ষুধার্ত মানুষ যেরকম খাবারের প্লেটের উপর ঝাঁপিয়ে পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা বিশ্বের সমস্ত কুফরি শক্তি তোমাদের উপর সেরকম ঝাঁপিয়ে পড়বে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আলা কিল্লাতিনা নাহনু, তখন কি আমরা সংখ্যায় কম হব? না, বল আনতুম কুসুর, বলছে না সংখ্যায় কম হবে না, তোমরা অনেক হবে সংখ্যায়, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুথাউন কাগুথাইস সাইল, কিন্তু তোমরা সমুদ্রের কচুরি হনার মতো, জোয়ার একদিকে ভাটায় আরেক দিকে। মুসলমান ওয়ার ফরার মতো অবস্থা না, এখন নজর লাগার মতো অবস্থা না। মুসলমান হাজার হাজার মুসলমান আছে, কিন্তু কাজের মুসলমান একটাও নেই, কাজের মুসলমান নেই। এই জন্য বলছিলাম সম্মানিত হাজরিন, দুশমনরা গবেষণা করা শুরু করলো। সালাহুদ্দিন আইয়ুবীর ক্রুশের যুদ্ধের পরে খ্রিস্টানরা, ইহুদিরা ক্লোজ ডোর রুমে বসে গবেষণা শুরু করলো যে মুসলমানদের শক্তির আসল রহস্য কোথায়। তখন তারা গবেষণা করার জন্য বলছে মুসলমানদের শক্তি বোঝার জন্য কি দরকার? তাদের উৎস দরকার। উৎস কি? আল কোরআনুল কারীম ওয়া সুন্নাতুন নববিয়্যাতুল মুতাহহারা আলা সাহিবিহা আফদালুস সালাতি ওয়া আসকাত তাহিয়্যা। এরা কোরআন হাদিস গবেষণা শুরু করলো। কোরআন শরীফ তো সামনে আছে, হাদিস শরীফ তো বিশাল ভান্ডার। তখন তো কি ছিল না, এরকম এটা ছিল না এক ক্লিকে আপনি নিয়ত করলেই সব হাদিস সামনে এনে দেবে, ওরকম ছিল না। তখন ঘাটাঘাটি করতে হইতো। তারা সূচিপত্র বানাইছে হাদিসের, কুতুবে সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদুল ইমাম আহমদ, সুনানুদ দারিমি। এই 9টি বিশাল ভান্ডার হাদিসের মৌলিক গুরুত্বপূর্ণ 9টি কিতাবের ইন্ডেক্স রেডি করছে ওরা, সূচিপত্র খুঁজে বের করার জন্য তাদের কাজের সুবিধার্থে। সব ইহুদি খ্রিস্টান, সব নাস্তিক, ইসলামের পেছনে বাঁশ দেওয়ার জন্য, ইসলামের গোড়া কাটার জন্য তারা গবেষণা করে রেজাল্ট বের করেছে। তারা বলল যতদিন আমরা এইগুলো করতে পারবো না,
অতদিন পর্যন্ত মুসলমানদেরকে আমরা পরাজিত করতে পারবো না।